স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানায় নতুন করে 2 ট্রিলিয়ন ঘনফুট মজুদ পাওয়া গেছে। ক্ষেত্রটি অপারেটর মার্কিন কোম্পানি শেভরন গত মাসে সরকারকে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন বিবিয়ানাতে এমনিতেই বেশি গ্যাস উৎপাদন করা হচ্ছে, নতুন মজুদ দেখিয়ে এর উৎপাদন আরও বাড়ালে ক্ষতির আশঙ্কা রয়েছে। হবিগঞ্জে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের উৎপাদন শুরু হয় 2008 সালে। সেই সময় 12টি কূপ থেকে দৈনিক 30 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হলেও এখন আসছে 110 কোটি ঘনফুট গ্যাস। খনন করা হয়েছে আরও 14টি কূপ। শেভরনের নিয়োগ করা প্রতিষ্ঠান ডিএনএম কূপের চাপ নির্ণয় করে জানিয়েছে, বিবিয়ানায় গ্যাসের মজুদ আছে 7.6 টিসিএফ, যা আগে ছিল 5.6 টিসিএফ। নতুন এই মজুদের তথ্য যাচাই করতে কমিটি গঠন করেছে পেট্রোবাংলা। 2008 সালে যেটা ছিল 5 ট্রিলিয়নের উপরে, তো সেটা এখনো নতুন ক্যালকুলেশন অনুযায়ী আরও বেড়েছে প্রায় 2 ট্রিলিয়নের মতো। তো আমাদের ইনহাউস যে এক্সপার্ট আছে তারা এটা রিভিউ করে দেখছে এটা কতখানি রিয়েলিস্টিক। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিবিয়ানায় মজুদের চেয়ে বেশি গ্যাস উৎপাদন করা হচ্ছে, যে কারণে অনেক কূপে পানি এবং বালি আসতে শুরু করেছে। এখানে কতগুলো প্রবলেম আছে। স্যান্ডিং একটা প্রবলেম, যে বালু চলে আসে গ্যাসের সাথে, যেহেতু বালু স্তর থেকে আসছে, যে বালু আসলে আপনার এটা ক্ষতিগ্রস্ত হয়। ওভার প্রোডাকশনটা এই গ্যাস ক্ষেত্রের আপনার রিজার্ভারকে ক্ষতি করতে পারে, এবং যদি তা করে থাকে তাহলে হঠাৎ করেই বিবিয়ানা একদিন উৎপাদন মাত্রা কমায় দিবে। পেট্রোবাংলার কর্মকর্তারাও বলছেন, বিবিয়ানায় মজুদ বাড়লেও উৎপাদন বাড়ানো যাবে না, তাই এই ক্ষেত্রের উৎপাদনের একটি সীমা বেঁধে দেওয়া হবে। আমাদের রিকোয়ারমেন্ট, পুরা ট্রান্সমিশন সিস্টেমের সেফটি, গ্যাস ফিল্ডের সেফটি সব কিছু বিবেচনা করেই আমরা টার্গেটটা ফিক্স আপ করব। আমরা হয়তো বা একটা সিলিং করে দেবো, যে সিলিংয়ের উপরে এখান থেকে আর করব না। দেশে দৈনিক গ্যাস উৎপাদন হয় 260 কোটি ঘনফুট, যার 40% উৎপাদন হয় বিবিয়ানা থেকে। একটি ক্ষেত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম। আমরা তার সঙ্গে কথা বলবো। বদরুল ইমাম, প্রথমে একটু জানতে চাইব যে এই সংবাদটি আমরা শুনলাম যে বিবিয়ানাতে 2 টিসিএফ গ্যাসের মজুদ পাওয়ার কথা শেভরন জানিয়েছে, এই খবরটি আসলে জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটি সুখবর, দুঃসংবাদ, অথবা কি রকম খবর? না, গ্যাসের মজুদ যদি বাড়ে তাহলে তো সেটা দুঃসংবাদ হতে পারে না, সেটা সুসংবাদই হবে। তবে যেটা প্রয়োজন নিরীক্ষা করা পেট্রোবাংলার পক্ষে, যে সমস্ত তথ্য উপাত্ত দিয়ে শেভরন বলছে যে মজুদ আরও 2 টিসিএফ বেড়েছে, সেটা পরীক্ষা করে যাচাই করা। বলেন। জি, এটাই কথা হলো যে এই পরীক্ষা করে যাচাই করার মাধ্যমে এই উৎপাদন বৃদ্ধির হিসাবটা যথার্থ কিনা সেটা দেখা দরকার। এই যথার্থতাটা যে নিরূপণ করা হয়, বলা হচ্ছে একটি বিষয় যে একই কূপে বা একই ক্ষেত্রে অতিরিক্ত তোলা, এটা কি অনেক সময় কোনো কোম্পানি তাদের নিজস্ব স্বার্থে বেশি তুলবার জন্য এরকম দেখানোর কোনো প্রবণতা কি ইতিহাসে আছে? হ্যাঁ, এটা তো হতেই পারে। কারণ ধরেন যে সমস্ত কোম্পানি মনে করেন বাংলাদেশি আছে, এগুলো বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এরা এই দেশে এসছে ব্যবসা করতে, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্যাস তুলে এটা বিক্রি করে তাদের লভ্যাংশ নিয়ে চলে যাওয়া। এখন একটা গ্যাস ক্ষেত্র থেকে কতটুকুন গ্যাস উঠানো যায় সেটা আমার কাছে যতটা প্রয়োজনীয় এই জিনিসটা জানা, সেই কোম্পানির কাছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সেই জন্য আমরা যেটা দেখি যে বিবিয়ানাতে এখন যেটা দেখা যাচ্ছে, যেটা বাংলাদেশি অধিকাংশ ভূতত্ত্ববিদ বা গ্যাস বিশেষজ্ঞ যেটা মনে করছেন, যে এখানে কূপপ্রতি যে উৎপাদন মাত্রা এটা অতিরিক্ত, এবং এভাবে অতিরিক্ত উৎপাদন মাত্রায় যদি কূপ চালিয়ে যাওয়া হয় তাহলে এটা গ্যাস ক্ষেত্রের ক্ষতি করার সম্ভাবনা থাকে, এবং কোনো এক সময় গ্যাসের চাপ হঠাৎ করে যথেষ্ট কমে গিয়ে
গ্যাস ক্ষেত্রটার অপমৃত্যু ঘটতে পারে। আমরা জানি যে সানগো গ্যাস ক্ষেত্র বলে আমাদের সাগর বক্ষে একটা গ্যাস ক্ষেত্র ছিল, এবং প্রাথমিকভাবে আমাদেরকে সেই বিদেশি কোম্পানি বলেছিল এখানে 1 TCF গ্যাস আছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অর্ধেক TCF গ্যাস উৎপাদন করার আগেই হঠাৎ করেই এই গ্যাসের চাপ অনেক নিচে নেমে গেল, এবং তার 1 বছরের মধ্যেই গ্যাস ক্ষেত্রটা নিঃশেষ হয়ে গেল। এখন শেভরন যেটা করছে, এখানে যে অতিরিক্ত উৎপাদন করছে বলে অনেকে ধারণা করছেন, যদি তাই হয়ে থাকে তাহলে এ আশঙ্কা থেকেই যাবে যে আমরা যেটা মনে করি যে দীর্ঘদিন ধরে বিবিয়ানার মতো একটা বড় ক্ষেত্র বাংলাদেশকে গ্যাস সরবরাহ করবে, সেটা করতে পারবে না। অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে হঠাৎ করেই এই গ্যাসের চাপ মাত্রাতিরিক্তভাবে কমে গিয়ে এটা নিঃশেষ হয়ে যেতে পারে। মানে সোনার ডিম পাড়া হাঁস কিভাবে ডিমটা নেওয়া হবে সেইটার ব্যাপারে অবশ্যই সরকারের পর্যবেক্ষণ করা প্রয়োজন মনে করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই সরকারের এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা আছে, কারণ আমি আগেই যেটা বললাম যে বিদেশি কোম্পানির মূল লক্ষ্যই হবে তাদের জন্য যে যত তাড়াতাড়ি যত বেশি পরিমাণ গ্যাস উৎপাদন করা যায় সেটাই করা, এবং সে কারণে বিদেশি কোম্পানিকে আপনি বাধা দিতে যদি ওইভাবে না পারেন তাহলে তারা এটা করবেই। আমরা যেটা দেখছি তার উল্টোটা হচ্ছে, বাংলাদেশ এখন শেভরনের কাছে যথেষ্ট পরিমাণ গ্যাস চাচ্ছে, কিন্তু এই চাওয়াটার পেছনে একটা দূরদর্শিতা কাজ করছে না, যেটা আমরা মনে করি যে শেভরনের কাছে যে অতিরিক্ত গ্যাসটা চাওয়া হচ্ছে সেইটাতে যে গ্যাস ক্ষেত্রের ক্ষতি হতে পারে, এবং এর ফলে গ্যাস ক্ষেত্রটা হঠাৎ করে একদিন অপমৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, সেটা কিন্তু সরকার বিবেচনায় আনেননি। তার দরকার এখন গ্যাস, এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু সে শেভরনকে এই ডিমান্ডটার কথা বলছে। বদরুল ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।